আমি মা বলে আমি মাজা আমি মা বলে কি বগো জগতে মায়ের মতো আর বলো কে বা আছে জগতে মায়ের মতো আর কে বা আছে যে বাবু দেখিলে সন্তানের দুঃখ বোঝে আমার মায়ের মতো আর কে বা যে মা মুখ দেখিলে দুঃখ বোঝে আমার মায়ের মতো আর কে বা আছে যে বাবু দেখিলে দুঃখ বোঝে মায়ের মতো বলো কে বা আছে মুখ দেখিলে দুঃখ বোঝে মায়ের মতো আর কে বা আছে মা তুমি আমাকে কার কাছে রেখে যাবে মা খোকারে তোদের মায়ার জালে আবদ্ধ হয়ে কোনোদিন বৃক্ষ থেকে একটা পুষ্প চয়ন করে নিয়ে আমি গোবিন্দের চরণে অর্পণ করিনি তোকে আজ একটা পুষ্প মনে করে আজ আমি গোবিন্দের চরণে অর্পণ করে দিলাম রে আজ থেকে যেন তুই গোবিন্দ চরণ সেবায় লেগে যাস দুর্বল এক গোপী আছে ছিল সে চলতে পারে না সেও আজ চলতে পারছে স্বামীদারের পথ থেকে নিয়ে এসে ঘরের মধ্যে জানালা দরজা বন্ধ করে রেখে দিয়েছে কিন্তু যখন গোবিন্দের পাশে বেজে উঠেছে গোপী তার এই জলে দেহটা রেখে গোবিন্দের নিকটে গমন করেছে এক এক গোপী এক এক ভাবে ছিল তারা সবাই গোবিন্দের চরণে আশ্রয় নিয়েছে গোবিন্দ যেই না গোপীদের বদন দর্শন করলো গোবিন্দ হাসতে লাগলো বিপিনে মিলিল গোপনারী এরি হাসন পুরলি ভারী
সুস্বাগত, সুস্বাগত। কি ব্যাপার গোপীগণ, এ রাত্রিবেলা বনে এসেছো কেন? বনে আসার কারণ কি? কেন গো, কোনো গোপী কথা বলছে না? কি গো, বনে এসেছো কেন? কথা বলো। ও বুঝেছি, মনে হয় তোমাদের ঘরে তোমাদের স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছিল, তাই না? কথা বলছো। তাহলে প্রতিবেশীর সঙ্গে ঝগড়া হয়েছিল, কথা বলছে না। ও মনে হয় কোনো ধনুর্বাণ এসে তোমাদের সঙ্গে যুদ্ধ করেছে, আর তোমরা যুদ্ধে হেরে গিয়েছো। যুদ্ধে হেরে গিয়ে তোমরা ভয়ে পালিয়ে এসেছো এখানে, কোনো কথাই বলছে না। গোবিন্দ বলছে, কহে